আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একই ভিডিওতে বরবটির দুটো খুবই সুন্দর রেসিপি। খেতে ভীষণ ভালো হয় রেসিপিগুলো। রান্না করা খুবই সহজ। আপনারা একবার খেলে কিন্তু বারবার রান্না করবেন। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি খুবই ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন বরবটি কেটে নিয়েছি। এইভাবে হালকা একটু মোটা রেখে কেটে নিয়েছি। বরবটিগুলো এইভাবে করে কেটে নিতে হবে। এখানে প্রায় আমি 200 গ্রাম মতো কেটে নিয়েছি বরবটি। আর এখানে দেখুন নিয়েছি 100 গ্রাম মসুর ডাল। সবকিছু পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি এখানে বরবটিগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি সর্ষের তেলে রান্না করছি, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। সম্পূর্ণ বরবটিগুলো দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আলু দিলে খেতে ভালো লাগবে। তো আপনারা যদি আলু খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু আলুটা বাদ দিতেও পারেন। এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার গ্যাসের আঁচ হাই হিটে রেখে বরবটি আর আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। বরবটি আর আলুগুলো ভেজে নিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। অবশ্যই কিন্তু আপনারা ভেজে নেবেন। দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। বরবটি আর আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এইভাবে ভেজে নিতে হবে। এবার আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। প্লেটে তুলে রেখে দিলাম। আবারও এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা। দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ। এবার জিরা আর শুকনো মরিচটাকে একটু ভেজে নেব। জিরা আর শুকনো মরিচ ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার নেড়ে চেড়ে পেঁয়াজগুলো হালকা লালচে করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি। তো এখানে একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। প্রথমে বরবটি আর আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, লবণটা একটু বুঝেই ব্যবহার করতে হবে। আপনারা সেইভাবে দিয়ে দেবেন। এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা। এবার নেড়েচেড়ে ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় আর টমেটোগুলো নরম হয়ে যায়। দেখুন 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। আমি এখানে কাঁচা মরিচ দিয়ে দেবো, সেজন্য অল্প করে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে করে দিয়ে দেবেন। এবার নেড়েচেড়ে মশলাটা একটু কষিয়ে নিলাম 1 থেকে 2 মিনিট মতো। এবার এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মসুর ডাল। মসুর ডালগুলো আমি কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি। ডালগুলো দিয়ে আবারও 2 মিনিট মতো মশলার সঙ্গে কষিয়ে নেব। ডালগুলো 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো এখানে আমি 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম, যেহেতু ডালগুলো সেদ্ধ হবে সেজন্য। পানি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে প্রায় 10 থেকে 12 মিনিট মতো রান্না করে নেব। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 12 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা খুলে নিলাম। ডালগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বরবটি আর আলু। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এখানে দিয়ে দিলাম 4-5টা মতো চেরা কাঁচামরিচ। ঢাকা দিয়ে রান্না করে নেব আরো 6 থেকে 7 মিনিট মতো। দেখুন 7 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। এবার দেখে নেব বরবটি আর আলু সেদ্ধ হয়েছে কি। দেখুন খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন ঝোলটাও কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ মতো ঘি। ঘি দিলে কিন্তু এই রান্নার স্বাদটা একেবারে দ্বিগুণ হয়ে যাবে। তো অবশ্যই আপনারা একটু ঘি দিয়ে দেবেন।
এবার মশলা আর ঘি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। খেতে খুবই ভালো হয়। একবার রান্না করে খেয়ে দেখবেন। চলুন আরো একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন বরবটি কেটে নিয়েছি। বরবটিগুলো হালকা একটু মোটা রেখে, খুব বেশি কিন্তু বড় করা যাবে না। এইভাবে করেই কেটে নেবেন। এখানে প্রায় আমি 300 গ্রাম মতো বরবটি কেটে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আর এখানে দেখুন বাটিতে 2টো ডিম ভেঙে নিয়েছি। ডিম দিয়ে রেসিপিটা করব। ডিম দুটো আমি সাইডে রেখে দিলাম। এবার গ্যাস অন করে ফ্রাই প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল। তো এখানে আমি 3 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেলটা হালকা গরম হলে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা। জিরাগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। জিরাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজগুলো নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম 7 থেকে 8টা মতো চেরা কাঁচামরিচ। আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন। কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, আর এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। কাঁচামরিচ দিয়ে দিলাম সেজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিলাম। আপনারা চাইলে মরিচের গুঁড়ো দিতেও পারেন বা এখানে আপনারা শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন। এবার মশলাগুলো নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটি। বরবটিগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। খেতে খুবই সুন্দর হয়। আপনারাও রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। বরবটিগুলো মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে এখানে মিডিয়াম সাইজের 2টো আলু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এখানে আলুগুলো দিয়ে দিলাম। আলু দিলে খেতে ভালো লাগবে। তো আপনারা যারা আলু পছন্দ করেন না, আলুটা বাদ দিতেও পারেন। আলু দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিলাম। দেখুন বরবটি আর আলু থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়েছে। এই পানি দিয়ে বরবটি আর আলুগুলোকে সেদ্ধ করে নেব। তো ঢাকাটা খুলে নেওয়ার পরে আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিলাম। এইভাবে ঢাকা দিয়ে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে সেদ্ধ করে নিচ্ছি। প্রায় আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়েচেড়ে নিয়েছি। এবার দেখে নেব বরবটি আর আলুগুলো সেদ্ধ হয়েছে কি। বরবটি আর আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে আপনারা একটু সময় নিয়ে সেদ্ধ করে নেবেন। এবার আমি আর ঢাকা দিচ্ছি না, গ্যাসের আঁচ বাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেব। 4-5 মিনিট মতো গ্যাসের আঁচ বাড়িয়ে ভাজা ভাজা করে নিলাম। দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এইভাবে আপনারা একটু ভেজে নেবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম। তো এখানে আমি 2টো ডিম দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে 3টে বা 4টে ডিমও দিতে পারেন। এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা এখানে বুঝে ব্যবহার করতে হবে, কারণ প্রথমে বরবটিতে লবণ দিয়েছিলাম, সেটা বুঝে কিন্তু লবণ দিয়ে দেবেন। এবার একসাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর বরবটি আর আলুগুলো একটু ভেজে নেওয়ার পরেই কিন্তু ডিমগুলো দিতে হবে। প্রথমে ডিম দিলে কিন্তু বরবটির সঙ্গে ডিমগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে যাবে, আর ডিমগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সেজন্য বরবটি আর আলু আগে প্রথমে ভেজে নিতে হবে, তারপরে ডিম দিতে হবে। দেখুন আরো 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এখানে সামান্য একটু দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়ো। তো ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, আপনাদেরকে বলে দিলাম। আপনারা রান্নার শেষে একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেবেন, তাহলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। দেখুন মশলাটা মিশিয়ে নিয়েছি। রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। প্লেটে তুলে নিয়ে দেখাচ্ছি। দেখুন প্লেটে তুলে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। সহজ রেসিপি দুটো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিও শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।